চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের রেকর্ড মোটেই ভালো নয়। সাম্প্রতিক সময়ে তাদের ওয়ানডে রেকর্ডও সমানভাবে বাজে। স্ট্রাইকাররা এখন এই জায়গাটা ঠিক করতে কাজ করবে। নতুন এই চ্যালেঞ্জে ক্রান্তিকালের মধ্য দিয়ে যাওয়া দলকে আশার আলো দেখাচ্ছে এক ঝাঁক তরুণ পেসার। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সাবলীল ও ভালো খেলে স্ট্রাইকারদের পারফরমেন্স একটা সময় এতটাই দুর্দান্ত ছিল যে তাদের ওয়ানডের অন্যতম পরাশক্তি হিসেবেই দেখত সবাই। তবে সেই সোনালী সময় এখন অতীত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সেই হারানো গৌরব পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। গত ৫ বছর ধরে তাদের পারফরমেন্স ক্রমাগত অবনতির দিকে, আর ২০২৪ সালে ছিল সবচেয়ে বাজে। ৯ ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে তারা মাত্র ৩টিতে। আর টাইগাররা এখন ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। তামিম ইকবাল ও সাকিব আল হাসান বিদায় নিয়েছেন দল থেকে। দল এখন পুরোপুরি নির্ভরশীল বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত, সিনিয়র ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের উপর। কিন্তু শান্ত এখন অপফর্মে ভুগছেন। রানের ধারায় ফেরাই এখন তার কাছে অগ্রাধিকারের বিষয়। দলের ব্যাটিং লাইন আপের বাকিদের প্রেরণার উৎস হিসেবে কাজ করতে নিজের ব্যাটিংয়ের উপরই নজর দিতে হবে অধিনায়ককে। বিশেষ করে সৌম্য সরকার ও তানজিন হাসান তামিমের মতো টপ অর্ডার ব্যাটারদের অনুপ্রাণিত করতে এর কোনো বিকল্প নেই তার সামনে। মিডল অর্ডারে ব্যাটিং লড়াইয়ের জন্য প্রস্তুত বই রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের দুজনের পরিপূরক হিসেবে থাকছেন তাওহিদ হৃদয় ও জাকের রনি। দলের লাইন আপে সবচেয়ে প্রতিশ্রুতিশীল দল হিসেবে ছিল পেস বোলিং বিভাগ। আর তাসকিনের নেতৃত্বে গতির ঝড় তুলতে রয়েছেন অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমানও। তেজদীপ্ত তানজিম হাসান সাকিবের সঙ্গে তরুণ পেসার নাহিদ রানা থাকা দলের জন্য বেশ রোমাঞ্চকর। তারুণ্য আর অভিজ্ঞতার মিশনে গড়া এই পেস আক্রমণভাগই বাংলাদেশে ভালো কিছুর আশা দেখাচ্ছে। বাংলাদেশের স্পিন বোলিং ঠিক আগের মতো নেই, আর তাদের ফিল্ডিং ট্রেন্ড তো ভালো মন্দ মিলিয়েই খারাপ করার নজিরই বেশি।